As South African minister in charge of Indian affairs, Mr. Gandhi clashed with me repeatedly between 1906 and 1914. But I admire Gandhi despite our political confrontations. It was this respect for the man which compelled me to reach an agreement, the Indian Relief Act, in June 1914. He had to disobey the British law because he was acting in obedience with a higher law, the voice of his conscience. Let me say this: he is not a saint who has strayed into politics. He is a politician trying to become a saint. I hereby conclude that Satyagraha is an effective political tool. I wish him all the success in India, but there is no doubt that I am glad to see the troublemaker go. দক্ষিণ আফ্রিকায় আমরা যে কাজটা করেছি সেটা আমাদের কর্তব্য ছিল, সেটা আহামরি কিছু নয়। তার জন্য এত আয়োজনের কোনো দরকার ছিল, কিন্তু আমরা অত্যন্ত খুশি এবং তার সাথে সাথে আমরা এটাও জানাতে চাই যে এখন থেকে আমাদের সমস্ত কাজকর্ম আমরা নিজেদের দেশে থেকেই করে যাব। ব্যারিস্টার গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যারিস্টার গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যারিস্টার গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতা কস্তুরবা জিন্দাবাদ, ওটা গান্ধী জিন্দাবাদ। আরে মাতা কস্তুরবাকে কে মরে গেছে বলতো? এখন না বুঝি বাবা বলছে মুখর হয়েছে বল। দক্ষিণ আফ্রিকায় এখন বুঝলাম উনি আন্দোলন করেছেন, মানে সবাই চিনে টেনে অনেক ভক্ত ভারতবর্ষের লোক জানলো তোর বাপুর কথা। না কথাগুলো হাসবে না তো? বলো বলো। সাবল হাসবে না? আরে তোদের বাপু কি সত্যি এত বড় মাপের মানুষ? কি বলছো বাপ? বাপু যে কত বড় মাপের মানুষ তোমার কোনো আন্দাজ নেই। তাছাড়া উনি সত্যাগ্রহের নতুন হাতিয়ার আবিষ্কার করেছেন, এখন ওনাকে ঘিরে লোকজনের ভিড় বাড়তেই থাকবে। বুঝেছি, এখানে এসে আমার একদণ্ড শান্তি মিলবে না। আসছিস কেন? তুই তো ওনার মত মেনে চলিস। আমাকে কি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে? না না, পরীক্ষা কেন দিবি? না, পরীক্ষা দিতে হবে তো। দেখি তুই ওনার মত মেনে চলিস, উনাকে এত ভালোবাসিস, আমাকে এত ভালোবাসিস, তাহলে আমাদের থেকে দূরে দূরে থাকিস কেন? বাবা চলে আয় না আমাদের। বুঝো না বাপু, মানে বাপু বাইরে আমাদের থাকুন না, ঘরের এই চার দেওয়ালের মধ্যে উনি শুধু তোমার আমার বাইরে থাকুন, কিন্তু ওনার কাছে বাইরে ভেতরে এইসব কথা থাকলে খিদে পেয়ে খেতে দাও। এই তো বাপু ওই ওই তো গোড়া থেকে এখানে সমস্ত জোগাড় যন্ত্র করেছে। তাই নাকি? তুমি আমাদের জন্য জোগাড় যন্ত্র করবার সময় সেই আহমেদাবাদ থেকে মুম্বাইতে চলে এসেছো? হ্যাঁ, শুধু চলে আসেনি, বলেছে আমাদের সঙ্গে এখন থেকে কাজ দেবে। ও কস্তু কাল করে দেখছো যে সেই আশ্রমের ছেলে মানুষটা নেই। হ্যাঁ, একটু দায়িত্ব হয়েছে তার। বাপু আপনার সঙ্গে না খুব জরুরি একটা আলোচনা আছে, মানে আপনি অনুমতি দিলে আলোচনাটা খুব জরুরি শুরু করতে পারি। জরুরি আলোচনা। তোমার সঙ্গে আমার আলোচনা? হ্যাঁ, সেটা কি করে সম্ভব হয় বলো তো? আলোচনা সবসময় দুজন সমপর্যায়ের মানুষের মধ্যেই হতে পারে। তুমি কিছু মনে করো না, তুমি তো এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারো। আচ্ছা, ভালো করে ভেবে দেখো, একজন সাহায্য করে আর একজন সেই সাহায্য গ্রহণ করে, এমন দুজন মানুষের মধ্যে যে কোনো আলোচনা কিন্তু এক পেশে হতে বাধ্য, তাই না? হ্যাঁ, তাই এসব আলোচনা থাক, আমরা বরং ঘরোয়া ব্যাপারে আলোচনা করতে পারি। যেন আমার শরীরটা কিছুদিন ধরে আবার ভালো যাচ্ছে না, পেটের গোলমালটা আবার শুরু হয়েছে। আমার পেটের গোলমাল? এটা জন্মময় জ্বর, এটা পেট গন্ডগোল হচ্ছে। অবস্থা এই নে খাবে বলি দেখ। দেখা আছে ওকে খবর খাবে কি হলো?
এখন কেমন আছি সেটা জানতে চাইবে না? আপনি এখন কেমন আছেন বাবু? এখন আমি ভালোই আছি। তোমরা কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি বাবু। আপনি শুধু অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই, আপনার সম্মতি নিতে চাই। আপনি যদি অনুমতি দেন কথাটা বলতে। বলো কি ব্যাপার? হ্যাঁ বাবু, আমি বলছি আমি ব্যবসা শুরু করতে চাই। নিজের ব্যবসা। তো আমাদের যে সম্পত্তি আছে সেটা ব্যাপারে আমি কাকাদের সঙ্গে কথা বলে নিয়েছি। তো ওই সম্পত্তি সেটা কি করে সম্ভব? আমাদের পারিবারিক ব্যবসায় সমস্ত সত্ত্ব তো আমি আগেই ত্যাগ করেছি। না, আমার ভাইদের তো এখন অধিকার আছে। না, সেটাই যদি তোমার যুক্তি হয় তাহলে আমার সত্ত্ব ত্যাগের কি মানে হইল বলো? আচ্ছা, তুমি এটা ভেবে দেখো যে আমাদের যে পারিবারিক ব্যবসা, তাতে আমি কি কখনো কোনো সাহায্য করেছি, কখনো মাথা গুলিয়েছি? তাহলে আমার অধিকারটা এলো কোথা থেকে? সকলদার জন্য যতটা পারেন তো করেছেন। তারা আমার আত্মীয় বলে তো করিনি, করেছি তারা আমার আশ্রমের কাজে, আন্দোলনের কাজে সাহায্য করেছে। তাই না কিছু বাবু বলছি আমাদের এই ব্যাপারে আর আলোচনা করে কোনো লাভ নেই। তুমি বরং আমার সঙ্গে রাজকোট চলো, তোমার কাকা মারা গিয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। ঠিক আছে, আর ওখানে গিয়ে তুমি দলিলপত্রে সই সাবুত করে দেবে, লিখিতভাবে এটা জানিয়ে দেবে যে তুমি বা তোমার ভাই কারো জেরে আর এই পারিবারিক যে ব্যবসা তার উপর কোনো দাবি রইল। আমি আপনার সঙ্গে যাচ্ছি না বাবু। এই বাবা, আপনি কি ব্যাপার বলছেন কেন? কাকাদের যদি ওই আমি কি বলেছি সেটা খেয়াল করেছো? না, আমি যাচ্ছি না বাবু। হ্যাঁ, তাহলে তুমি কি করতে চাই? আমি যাচ্ছি না। না আপনি ভয় পাবেন না। আমি আপনার সঙ্গে যাচ্ছি না, মানে ভয় পাওয়ার কিছু না। আমি সম্পত্তির ব্যাপারে কোনো অধিকার